আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের শীর্ষ সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন আর ২০২৪ সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, তারা একই ধারার যোদ্ধা। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুগ্রহ করে আপনারা যার যার আসনে একটু বসে পড়ুন প্লিজ। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমার মনে হয় আপনারা হইচই করবেন না। আজকের অনুষ্ঠানের একটা ভাবগাম্ভীর্য আছে, এই ভাবগাম্ভীর্য বজায় রেখে আপনারা অতিথিবৃন্দের বক্তব্য শুনবেন। আপনারা শুনেছেন যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেটা যদি পূরণ হতো তাহলে গত 17-18 বছরে আমাদের যে লড়াইয়ে বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, এটা হতো না। যদি আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হতো তাহলে 24-এর গণঅভ্যুত্থানে আমাদের এত সন্তান, এত ভাই বোন শহীদ হতো না, আহত হতো না। কাজেই 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। আর সে কারণে আমরা একটু আগে পাশে বসে কথা বলছিলাম, আপনাদের আক্ষেপের কথা শুনে, আপনাদের কষ্টের কথা শুনে, আপনাদের অনেকের চোখের পানি দেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ভাবছিলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে। একটা জিনিস তো ঠিক যে বারবার আমরা লড়াই করেছি, লড়াই করে কাউকে না কাউকে আমরা দায়িত্ব দিয়েছি যে সেই লড়াইয়ের ফসল যেন আমরা ভোগ করতে পারি, কিন্তু সেটা হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী এবং এই মর্মস্পর্শী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপস্থিত গণতন্ত্রের অন্যতম সংগ্রামী নেতা জনাব রুহুল কবির রিজভী এবং আমার সামনে উপস্থিত 24-এর জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, আহত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কিছু সংখ্যক মানুষ এখানে শহীদ পরিবারের সদস্য অথবা যারা জুলাই বিপ্লব আন্দোলনে শরিক হয়েছেন এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন, এরকম আহত মুক্তিযোদ্ধারা এখানে কিছু সংখ্যক উপস্থিত আছেন যারা বক্তব্য রেখেছেন।
আমি যখন ওখানে বসে ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম বহু মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাদের মধ্যে যারা তাদের কষ্টের কথা তুলে ধরতে চাইছেন বা বলতে চাইছেন। সবাইকে আমরা আজকের এই অনুষ্ঠানের সুযোগ দিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনারা যখন কথা, আপনাদের কষ্টের কথা, ব্যথার কথা, ত্যাগের কথা বলার জন্য ব্যাকুলভাবে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন, অস্থিরভাবে প্রকাশ করছিলেন নিজের মনের কষ্টের কথা, তখন আমি এবং নজরুল ইসলাম খান সাহেব বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, যা উনি আপনাদের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নামক একটি মন্ত্রণালয় তৈরি করেছে, যা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারদের কল্যাণ তারা দেখভাল করে থাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন, তাদের যে কষ্টের কথাগুলো যে কয়জন ব্যক্তি, যে কয়জন মানুষ তুলে ধরেছেন কষ্টের কথাগুলো, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা।